আর পারফেক্ট টেম্পারেচারে পারফেক্ট টাইমিং। এই হচ্ছে কালার কন্ট্রাস্ট, মানে এত সুন্দর কালারটা ফুটছে ভাই, কটনে সাবলিমেশন, মাথা নষ্ট কালার, এইরকম কন্ট্রাস্ট। এই জন্য বলে যে নলেজ দরকার। দেখো কালার কন্ট্রাস্ট ভাই, এটা পলিয়েস্টার, মানে কি বলবো, পলিয়েস্টার নয়, এটা কটনে এরকম কালার, মাথায় নষ্ট ভাই। আমি একটু টেনশনে আছি, ম্যানুফ্যাকচারার আর ভেন্ডার্স পাচ্ছি না টি শার্টের জন্য, মানে সঠিক জায়গায় পাচ্ছি না। যেখানে পাচ্ছি প্রচুর দাম নিচ্ছে, আমাকে তো নিতে হবে। এবার বেশি দামে নিলে আমার তো সেরকম লাভটা কিছু থাকছে না। যারা যারা শান্তিনিকেতন থেকে দেখছো, শান্তিনিকেতনে আমরা যখন হোস্টেলে থাকতাম তখন এরকম একদম সেম এইরকম ঝোল হতো। হ্যাঁ, একদম এরকম করে একটা মাংস উঠাইতো, সেম এই কালারটাই কাকার মানে নন্দনের যে কাকা থাকে সেইভাবে একটা কালার, এভাবে এক পিস করে মাংস দিত, ঠিক আছে, এভাবে একটা দিয়ে দিত, এরকম করে ঝোল করে দিত। যা তো যা। এই যে আমাদের রাঁধুনি স্কুল। এই গাইস, কেমন আছো তোমরা? সবাইকে জয় গুরু। আজকে দেখো আমার সঙ্গে কে আছে, বিষ্ণু। আজকে নিয়ে এসেছি এই যে চিকেন। আজকে আমাদের চিকেন দিয়ে লাঞ্চ হবে। ভিডিওটা এমন টাইমে শুরু করলাম, একদম রোদ নাই দেখো, কিন্তু রোদ কিন্তু বিশাল আজকে, বিশাল করো। এই সাইড আছে, অনেকদিন ধরে ভেজ খাচ্ছি তো, হঠাৎ করে কিন্তু অনেকদিন ধরে ভেজ খাচ্ছি, তো ভাবলাম যে আজকে একটু চিকেন খাই। চিকেনটা ভিতরে রাখ চ। এবার চিকেন তো নিলাম, বাজার বাকি সব আমি জানি না ঠিকঠাক আছে কিনা। পেঁয়াজ আছে একটু, রসুন আছে। এই পেঁয়াজ একটু হবে না, একটু লাগবে। ওই আসুন, আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে যে টি শার্ট প্রিন্ট আমরা করি শুধুমাত্র নিজের জন্য না। তোমরা যদি কাউকে গিফট দিতে চাও কোনো একটা অকেশনে, যদি মনে হয় যে কাউকে গিফট দেবে, তাহলে তোমরা কিন্তু আমার কাছে নিতে পারো। এবার ব্যাপার হচ্ছে কি, আমি আজকে একটা টি শার্ট প্রিন্ট করবো, সেটা গিফটের পারপাসে। সেখানে ভারী কোনো কালার দেওয়া যাবে না, মোটামুটি ভারী কোনো ডিজাইন দেবো না, কারণ এমনি একটা বাড়িতে গিফট করবো, মোটামুটি হালকা লাইটের মধ্যে দিয়ে ডিজাইন করে সেটাকে প্রিন্ট করবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। তো আমার ডিজাইন হলো রেডি। এই যে জিনিসটা আছে এটা থাকবে এই জায়গাটাতে, ঠিক আছে। আর এই যে ব্লক ওয়াইজে যে লোগোটা দেখছো ওটা আছে, ওটা থাকবে এরকম সাইডে হাতে, এই হয়তো লেফট কোনো মানে স্লিভে এরকম থাকবে এই জায়গাটা। এটা হচ্ছে আমার ব্র্যান্ডিংয়ের লোগো। আর এই জিনিসটা থাকবে হচ্ছে সামনে এই বুকের মধ্যে, ঠিক আছে, কুইট টকিং অ্যান্ড স্টার্ট ডুইং, ঠিক আছে। এবার এই হচ্ছে আমার পেজটা দিয়ে দিয়েছি। এবার জাস্ট প্রিন্টটা এখান থেকে কমান্ড দিয়ে দেবো, আর প্রিন্টিংটা এখান থেকে বেরোবে। ব্যাস, প্রিন্ট দেওয়া শেষ। এইবার এখানে স্টার্ট হয়ে গেছে এই যে প্রিন্টিং। পেপারটাকে টানবে এখন, ব্যাস। আর এইখানে প্রথমে আমার লোগোটাই প্রিন্ট হচ্ছে, দেখো। হ্যাঁ, ব্যাস, এটাতে বেরোবে মোটামুটি এক মিনিটের মতো টাইম লাগে। তো এই যে আমাদের ডিজাইন হয়ে গেল রেডি, ব্যাস। এটাকে এখন করবো প্রিন্ট। হ্যাঁ, ডিপ চলে আসছে কালার, অসুবিধা নাই, হিট আমরা সুন্দর করে দিলে এটা উঠে যাবে। আমি মেশিন আনা বেশ খানিক দিন হয়ে গেল, তো মেশিন আনার পর থেকে মানে বিষ্ণুকে যখন দেখেছি তখনই পেয়েছি, মানে চ্যাংড়াটা সবসময় অ্যাভেলেবেল আমার জন্য। এই জিনিসটা ভালো লাগলো। তো এই দেখো আমাদের মোটামুটি রুমের সেট আপ তো এরকম রেডি। আবার কি হয়েছে, এই যে স্টিকার, এই ওয়ালপেপারটা আমার আগের ছিল বাড়িতে রাখা। এবার এই ওয়ালপেপারটা আমি এখন আর অনলাইনে পাচ্ছি না। তারপর ভাবলাম যে একটা কাজ করি, একটা উডেন স্ট্রাকচার দিয়ে মাঝখানে দিয়ে দিই, একটু ইউনিক লাগবে। তো এইরকম লাগছে দূর থেকে মোটামুটি, এটা একটা ইউনিক একটা লুক দিয়েছে। এবার এই সাইডে আমি তো পর্দা লাগাবো। এবার পর্দাটা লাগাবো কখন, যখন আমি লাইভ টাইভ আসবো ফেসবুকে, ফেসবুকে যখন লাইভ আসবো, আবার গার্মেন্টসগুলো দেখাবো, টি শার্টসগুলো দেখাবো তখন। তো চলো আমি এটাকে ধীরে ধীরে অন করি। আমি এবার বিষ্ণুর হাতে দিই ফোন। শুরু হয়ে যাওয়া এখন। ওকে, এবার ব্যাপার কি বিষ্ণু, এই দুজনের না পাত্তা হবি না, বলবি আসবে 1 ঘন্টা পরে, আমার এই জন্যই ভালো লাগে না। তাও মিনময়কে তাও পাওয়া যায়, সন্দীপের তো আলাদাই এখন দুনিয়ায় চলে গেছে, সংখ্যাই হয়েছে না সেটা। জয় গুরু। এটা অন করবো,
করবো পরে। এই স্ত্রী দিয়ে কি করতেছিল? স্ত্রী তো কাজে মানে অন্য কাজ। এবার আমি দেখো আমার এবার টি শার্টের যে ইয়েটা, আমার টি শার্ট অনেক কম আছে, মানে শেষ হয়ে গেছে প্রায়। এই বক্স আছে আমার খাজানা। এবার কি যেটা বললাম যে আমার টি শার্টের স্টক প্রায় শেষ, আর এটা পুরো একদম কটন। এবার কটন টি শার্ট আমি পাচ্ছি না, ভালো ম্যানুফ্যাকচারার পাচ্ছি না। যদি তোমরা কেউ জানো, আমার খুব স্কোপ কম জানার তোমাদের, তবুও জিজ্ঞেস করে রাখলাম যদি কেউ জানো যে ভালো ম্যানুফ্যাকচারার কম দামে আমাকে দেবে, কারণ আমাকে তো লাভ করতে হবে, তাই না? কারণ আমি এগুলো টি শার্ট যেখান থেকে এনেছি প্রচুর দাম ভাই, আর ওটা এনে প্রায় 10-20 টাকা বা 50 টাকা লাভ করে আমার চলবে না, তোমার তো মেশিনের দামই উঠবে না। মানে 10 বছর ধরে আমি বেশি হবো, তখন মেশিনের দাম উঠবে না। তো যদি তোমাদের চেনা জানা থাকে তাহলে আমাকে জানিও, যে যদি ম্যানুফ্যাকচারার কোথাও আছে, শিলিগুড়িতে হোক, জলপাইগুড়িতে হোক বা কলকাতাতে হোক, তাহলে অবশ্যই আমাকে জানিও। আর এটা একদম কটন, মানে হাত দিলে বুঝতে পারবে, কোনো খসখসা ভাব নেই। আমি তো পরে আছি। ফাইনালি কন্ট্রাস্ট, কালার কন্ট্রাস্ট তো দেখে নাও। মানে সেটিং, সবকিছু সেটিং এর উপরে। বেশি টেম্পারেচার দিলে খারাপ হয়ে যাবে, কম টেম্পারেচার দিলেও খারাপ হয়ে যাবে, আর পারফেক্ট টেম্পারেচার আর পারফেক্ট টাইমিং, এই হচ্ছে কালার কন্ট্রাস্ট। মানে এত সুন্দর কালারটা ফুটছে ভাই, কটনে সাবলিমেশন। এটার কোথায় পাবে? কটনে সাবলিমেশন, কটন কাপড়ে। এটা পলিয়েস্টার নয়, কটন কাপড়ে এইরকম সাবলিমেশন, মানে মাথা নষ্ট কালার, এইরকম কন্ট্রাস্ট। মাই গড, আমি নিজেই অবাক। কারণ আমার এই যে আমার পেছনে একটু দেখা বিষ্ণু, প্রথমবার এটা হচ্ছে আমার প্রথমে আমি প্রিন্ট করেছিলাম, উল্টাপাল্টা টেম্পারেচার দিয়েছিলাম, ঠিক আছে? তারপরে এই জন্য বলে যে নলেজ দরকার। দেখো কালার কন্ট্রাস্ট ভাই, এটা পলিয়েস্টার, মানে কি বলবো, পলিয়েস্টার নয়, এটা কটন এইরকম কালার, মাথায় নষ্ট। এইবার আমার এই একটা ব্র্যান্ডিং আছে, কোথায় গেল রে? এই ব্র্যান্ডিংটা আমি দেবো হাতে, এরকম জায়গাতে সুন্দর করে বোঝা যাবে। নাইস, এটা ভালো আছে একদম। কন্ট্রাস্ট, এইটাকেই বলে কন্ট্রাস্ট। সেই তুমি একবার ট্রাই করবে নাকি পরে? হ্যাঁ দেখি, কিছু হবে না। তো এইখানে থাকবে ব্র্যান্ডিং, আর এই হচ্ছে ডিজাইন মাঝখানে। এটা তোমরা চাইলে সাইডে করতে পারো, এই দিয়ে করতে পারো, এই দিয়ে করতে, বিভিন্ন জায়গায় করা যায়। এখনকার নতুন স্টাইল, এখানে অনেকে করে না, এখন একটু সাইডে টাইডে করে। তো যে ব্র্যান্ডিংটা একবার, এই যে ব্র্যান্ডিংটা সে হয়েছে না, ছোট্ট করে জায়গাটাতে ব্লক ফাইল সিগনেচার, ওয়াং সিগনেচার, ঠিক আছে। সো আজকের দিনটা তো খুবই সুন্দর, মানে বসে বসে একটা অর্ডারও পেয়ে গেলাম। আর অর্ডার ছিল কি রিংয়ের জন্য। এবার একটা কি রিং বানাতে না খুব মুশকিল, বেশি খরচা পড়ে যায়। এই জন্য বলি যে, কারণ কি বলতো, একটা কি রিংয়ের জন্য আমাকে একটা ছোট্ট এরকম সাইজের ছোট্ট ফটো আমাকে প্রিন্ট করতে হবে। এবার যেই পেপারে প্রিন্ট করবে সেই পেপারের দামই তো তোমার হচ্ছে 10-15 টাকা করে। এবার সেইখানে আমি এইটা প্রিন্ট করব, তারপরে আবার এই এত বড় হিট প্রেস মেশিনটাকে ঠিক আমার ওই টাইমের জন্য কিন্তু এইটুকু রেখে আমাকে প্রেস করতে হবে। এই জন্য বলি যে একটা কি রিং অর্ডার করলে একটু খরচাটা বেশি পড়ে যায়, বেশি করে করলে কম খরচাতে হয়ে যায়। তো যাই হোক, আমার কাছে যেহেতু কিছু ডিজাইন ছিল, যেমন আমার ব্র্যান্ডিংয়ের ডিজাইনগুলো, তো আমি ব্র্যান্ডিংয়ের ডিজাইনগুলো কিন্তু সঙ্গে করে নিয়েছি। দেখুন, মানে ব্র্যান্ডিংয়ের ডিজাইনগুলো চলে এসছে, প্লাস ওই যে ছবিটা এখানে প্রিন্ট হবে, সেই ছবিটা ওর মধ্যে আমার হয়ে গেছে। তো এখনকার জন্য হয় ঠিক আছে, কিন্তু তোমাদেরকে ওই জন্য বলছি, যদি কেউ কি রিং করতে চাও অর্ডার, তাহলে একটু কোয়ান্টিটিতে করো, ভালো হবে। আমার পর্যন্ত খুবই ভালো হয়, ঠিক আছে? সো ফাইনালি আমাদের রান্না চলে দিয়েছে। আমাদের নাম হচ্ছে সন্দীপ। জয়গুরু। ব্যাস, জুটু জয়গুরু। আর এখানে বিষ্ণু তো অনেকক্ষণ আগে থেকে আছে। ব্যাস, এবার আমার এই ভাইবাটা না, মানে যখনই ডাকি তখনই পাওয়া যায়, মানে যে কোনো কাজে। আমার কয়েকদিন তো দেখলে বিষ্ণু তো অনেক দৌড়াদৌড়ি করলো। এবার জুটুর সঙ্গে তো আমি যেখানে সেখানে ভিডিও করতে যাই। সন্দীপ একটু বিজি আছে এখন, সংসার নিয়ে ভাবতেছে। সন্দীপ একটু সংসার নিয়ে ভাবছে, একটু সংসার প্রেমী হয়ে যাচ্ছে। অসুবিধা নাই, যদি কোনো ভালো কি মেয়ের খোঁজ দেবে?
না আছে ও আরো লাগবে? আচ্ছা আচ্ছা, নাই নাকি? এই যে ছাকা খাইলো, মিথ্যা বললো, ছাকা খাইলো। এই জন্য ভাইদেরকে একটা ছোট্ট করে পার্টি দিলাম। আর একটু পরে আমাদের রান্নাটাও হয়ে যাক, মোটামুটি সব মাংসটা পেকে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে আমাদের কাঁচা মাংস রেডি আছে, ব্যাস এবার একটু ভাত টাত করতে হবে। বাপরে বাইরে ধুলা রে, টোটোকা। তো আমরা একটু যাই গাছে জল দিয়ে আসি। গাছে জল না, বিকালবেলা দেবো জল, বিকালবেলা দিতে হয় গাছে, এখন দিতে হয় না। তো বাইরে এটা টোটোটা যে কার পক করে রেখে চলে, যে বাইরে ধুলা কি বাপরে বাপ। দে ওই যে বাসের গোড়ায়, বাসের গোড়ায়, বাসের গোড়ায় খেল, বাস। এই যে এই গেটটা না লাগাই দিয়েছি, বিশাল রোদ, বাপরে গরম আর রোদ। ওই গেটটা লাগাই দে, টিনের গেটটা। আজকে গাছে জল দিতে হবে ভাই, আমি কদিন থেকে গাছে জল দিইনি, এটা ঠিক না, জল দিতে হবে। এত ঝাঁটি চলছে না, লু গরম হওয়া। তো আমাদের রান্না কতদূর দেখিয়ে দিই। রান্না দুজন মিলে করছে। তো যারা যারা শান্তিনিকেতন থেকে দেখছো, শান্তিনিকেতনে আমরা যখন হোস্টেলে থাকতাম তখন এরকম একদম সেম এইরকম ঝোল হতো। হ্যাঁ, একদম এরকম করে একটা মাংস উঠাইতো, সেম এই কালারটাই কাকার মানে নন্দনের যে কাকা থাকে সেইভাবে একটা কালার, এভাবে একটা এক পিস করে মাংস দিত, ঠিক আছে, এভাবে একটা করে দিয়ে দিত, এরকম করে ঝোল নেম করে দিত, যা চল যা। একদম সেম এই কালারের মাংস হতো। আলু টালু তো জীবনে পাবে না। তো এইরকম যদি সলিড পিস পেয়ে যাও হোস্টেলে তাহলে তোমাদের লাক। আর যদি এক পিস করে মাংস দেয় তো আর কইরে, হ্যাঁ, যদি এই রকম পিস পাও তাহলে হয়ে যাবে লস। এই যে এই পিস দেখো, একদম এর মধ্যে কিন্তু কোনো মাংস নাই, খালি খালি হাড়। তো আমরা খালি প্রত্যেকবার কী করতাম, আমরা হচ্ছে মানে দোয়া করতাম যে আমাকে এই পিস যেন না পড়ে, সলিড পিস পড়ুক, ছোট্ট করে পিস, সলিড পিস পড়লে ঠিক আছে, নাহলে লস। তো আমাদের কালার আসবে, আমাদের আসছে না এখন, তার কারণ হচ্ছে জলটা বেশি আছে, এটা সেদ্ধ হয়ে গেলে কালারটা সুন্দর কালার আসবে। তো এটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। ছোটো গ্যাসে হলো না, ওই জন্য সুমনদা ছোটো হাতি বের করলো। তাও এই যে আমাদের রাঁধুনি স্কুল ভাবছে, স্কুল পুকুর বানিয়ে রেখে দিচ্ছে। তাই যে এই ডাইরেক্টর বলো না, খিদের চাপে মানে ভিডিও তো করতে ভুলে গেছিলাম, এবার ভিডিও অন করিনি, এমনি এতক্ষণ ধরে বকলাম। যাই হোক, খেতে বসে গেছি। এই যে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এটা হচ্ছে সন্দীপ, এই যে বিষ্ণু, এই যে মৃন্ময়, এই যে দীপ, মিস্টার হোলি ম্যান, কালকে হোলি খেলেছে ম্যান, ঠিক আছে। এই ভাত খালি না তুই? ভাত খাওয়া যাবে না। কী চলছে রে? ও আচ্ছা, ফ্যান লাইন হয়ে। তো চলো আমরা তাদের খেয়ে নিই, বাকি যেটুকু আছে পাতে শেষ করে ফেলি, তারপর উঠি। খাওয়া দাওয়া শেষে হালকা একটু ন্যাপো নিয়ে নিলাম, নিয়ে তারপরে ভাবলাম যে মানে বিকেল হচ্ছে, একটু গাছে জল টল দিই। এবার বাগানে এরকম টাইমে এসে যা সুন্দর লাগে না, মানে সব গাছে ফুল টুল আসছে, তো মানে লেবু গাছ থেকে শুরু করে, এই যে এটা তো ফুলের গাছ, এই ধরো যে এই গাছে আছে মৌসুমির ফুল এসছে, ওদিকে আমার সামনে রয়েছে হচ্ছে কামরাঙ্গা গাছের ফুল, ওদিকে আমের মুকুল, মানে আলাদাই লাগে। তারপরে এই দেখো আমাদের এটা কাজু বাদামের ফুল এসছে, দেখো কাজু বাদামের মুকুল এসছে, বাস। কাজু বাদাম আমি জীবনে দেখিনি যে গাছে ধরলে কেমন লাগে, ওটা দেখবো। আর লিচুর ফুল এসছে, তারপরে আমাদের জামরুল, ওটার ফুল এসছে, খুব ভালো লাগে গাছে মানে বাগানে আসলে এইরকম টাইমে, সব রকম ফলের ইয়ে তো। আর এইদিকে তো এদিকে আমাদের সজনা ধরে আছে। তো আমাদের কচি সজনা, এই যে মোটামুটি এখন খেলে এত সুন্দর লাগে না, আঁশ ঠিকঠাক তৈরি হয়নি, এটার তরকারি করলে একদম মানে পুরো কামড়ে খাওয়া যায়, একদম গিলে খাওয়া যাবে গোটাটা, এত সুন্দর লাগে। তো যাই হোক, আমি এই জল ফল দিয়ে আবার একটু বেরোবো ভাই। আমি একটু টেনশনে আছি, ম্যানুফ্যাকচারার আর ভেন্ডার্স পাচ্ছি না টি শার্টের জন্য, মানে সঠিক জায়গায় পাচ্ছি না, যেখানে পাচ্ছি প্রচুর দাম নিচ্ছে, আমাকে তো নিতে হবে। এবার বেশি দামে নিলে আমার তো সেরকম লাভটা কিছু থাকছে না। এই জন্য যদি তোমাদের চেনা জানা থাকে বা যদি তোমরা এরকম লাইনে থাকো, তাহলে একটু আমাকে নক করো, একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে কে আছে আশেপাশে। কারণ তো এটাই একটা মানে একটা বিজনেস স্টার্ট আপের আগে
এটাই একটা বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, মানে ঠিকঠাক সাপ্লায়ার পাওয়া যায় না। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা লম্বা করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে একটু যাবো গঙ্গারামপুরের দিকে, গিয়ে বাকি শপিং টপিং করে নিয়ে আসি। নেক্সট ভিডিওতে তোমাকে দেখাবো কী কী শপিং করলাম। ঠিক আছে, তোমরা স্টে টিউন থাকো। আর এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিও ভিউ করার জন্য, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় গুরু।